لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگ توی بعد از خدا بزرگ توی بعد از خدا بزرگ توی قصہ مختصر بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আদেশ করছে, উম্মত তোমরা জুমাবার দিন আমার উপরে দুরূদ বেশি পড়ো। যখন বৃহস্পতিবারের সূর্য ডুবে যায়, সন্ধ্যা হয়ে যায়, রাতের বেলায় আমার উপর দুরূদ পড়ো, দিনের বেলায়ও আমার উপর দুরূদ পড়ো। এর মানে একটা দিন তো 24 ঘন্টায় হয়। সন্ধ্যা থেকে নিয়ে আরেক সন্ধ্যা পর্যন্ত আমার উপর কাসরত করো সালাত ও সালাম। অধিক পরিমাণে সালাত ও সালাম আমার উপরে পাঠিয়ে দাও। আজ তো জুমাবার। দোস্তরে, টাকাওয়ালা সারাদিন টাকা গনে, পয়সাওয়ালা সারাদিন পয়সা গনে, মালওয়ালা সারাদিন মাল গনে। তার মাল কত পিস ছিল, কত পিস আছে, কত বস্তা ছিল, কত বস্তা আছে, কত আঁটি ছিল, কত আঁটি আছে। টাকাওয়ালার বান্ডেলগুলা ঠিক আছে নি, এগুলা গুনে গণনা করে গুনে গুনে তার মাল সে রক্ষা করে। আসলে রক্ষা করে না, সে গোলামি করে, চৌকিদারি করে। চৌকিদারি, মাল যে গুনে সে মালের চৌকিদার। সে যে পয়সা গণনা করে, এটা হলো দুনিয়ার খেদমত করা, দুনিয়ার খেদমত। जैसे ले आया है तो वह काम कर, এই কথাটা ভুলে গেছে। এগুলা তার কাজ না। তার কাজ কি? তার কাজ হলো আল্লাহর মোহাব্বতে আল্লাহকে সন্ধান করা, জিকির করা, তসবিহ পড়া, তাহলিল করা, তাকবীর করা, তাহাজ্জুদ পড়া, না পাওয়ার বেদনায় কান্নাকাটি করা। তো বলতেছিলাম, দুনিয়াওয়ালা তার দুনিয়া গণনা করে, টাকাওয়ালা তার টাকা গণনা করে। আমার টাকা ঠিক আছে নি, আমার পয়সা ঠিক আছে নি। দুনিয়ার জমিনে একদল মানুষ আছে, তারা ইস্তেগফার গণনা করে। তারা ইস্তেগফার গণনা করে, তসবিহ গণনা করে, দুরূদ শরীফ গণনা করে।
আমার তো ডেলি 500 বার দুরূদ শরীফ পড়তে হয়। আজকে কয় শত পড়ছি আর কয় শত বাকি আছে। আমার তো ডেলি 500 বার বলতে হয় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আজকে তো 500 বার হলো না, মাত্র 300 বার হলো, 200 বার বাকি। এজন্য মনের ভিতরে আফসোস লাগে, কষ্ট লাগে, মনে খুব কষ্ট পায়, দুঃখ পায়। আর দুনিয়াদারে গণনা করে যদি বান্ডেল একটা কম পায় তখন তার মনে দুঃখ পায়। এই হলো দিনদার, এই হলো দুনিয়াদার। দুনিয়াদারের টাকার বান্ডেল একটা কম হলে হইচই শুরু হয়ে যায়, কর্মচারীদেরকে দোষে আমার টাকা গেল কই। আর দিনদার আল্লাহওয়ালা মানুষগুলো নিজের উপর রাগ করে করলে কি আজকে তো দুরূদ শরীফ 1000 বার হলো না, কি কামটা করলে তুই? ও মিয়া, ছোট মানুষ না, আল্লাহ রসুলের সাহাবা। কেমন সাহাবা? যিনি রাসূলুল্লাহর সমস্ত হাদিস মুখস্থ করে ফেলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরে একদিন নয় 1 ঘন্টার জন্যে দরবারে রিসালাতকে ছেড়ে দিয়ে অন্যত্র যায় নাই। কত উপবাস করেছে, কত না খেয়ে থাকছে, কত কষ্ট হয়েছে। কষ্টের চোটে জ্ঞান হারাইয়া পড়ে যাইতো। আর আরবের মানুষ তাদের রেওয়াজ অনুপাতে ঘাড়ের মধ্যে পড়াইতো যে যেমনে হয় তার মৃগী রোগ হয়েছে, মৃগী রোগ হয়েছে। দোস্তরে, এটা ওই ইসলাম। তুমি তো মাক না পাইছ, এই জন্য তোমার কাছে দুরূদ শরীফ ভালো লাগে না, তসবিহ ভালো লাগে না, তাকবীর ভালো লাগে না, দুরূদ শরীফ ভালো লাগে না, সালাত সালাম ভালো লাগে না, ইস্তিগফার ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, জিকির ভালো লাগে না, তাহাজ্জুদ ভালো লাগে না। তোমার কাছে শুধু টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি ভালো লাগে। আল্লাহ জি, এই ফরক, ফরক মানে ব্যবধান। কেমনে চিনবেন দিনদার আর কেমনে চিনবেন দুনিয়াদার? দিনদার মানুষটার তসবিহ কম হইলে রাগ হয়, নিজের উপর রাগ হয়। আর দুনিয়াদারের প্রোডাকশন কম হইলে রাগ হয় কার উপরে? কর্মচারীদের উপর। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জমানায় তো তসবির দানা ছিল না, এই রেওয়াজ বাইর হয় নাই। 1000 নয়, 2000 নয়, 10,000 খেজুরের বিচি তিনির কাছে ছিল। খেজুরের বিচি সংগ্রহ করছে 10,000। একটা ব্যাগের মধ্যে থাকতো, এরশার নামাজ পড়া এই দানাগুলো একটা করে গুনতো, কি পড়তো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। 10,000 বার পড়া হলে আবু হুরায়রা সোফার মধ্যে ঘুমাইতো। অন্য রিওয়ায়াতে আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরজার মধ্যে ঘুমাইতো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে উঠে
পায়ের দ্বারা আঘাত করে বেলালকে আবু হুরায়রাকে বলতো, ইয়া আবা হুররিন কুম, আবু হুরায়রা উঠ, আমাকে যাইবার জায়গা দে। আবু হুরায়রা উঠে যাইতো। তা দোস্ত, একজন মানুষে সারাদিন টাকা গুনে, আর একজন মানুষ সারাদিন তসবিহ গুনে, তসবিহ গুনে, তসবিহ গুনে। আমার আজকে সুবহানাল্লাহ কয়বার হয়েছে, আমার ইস্তিগফার কয়বার হয়েছে, আমার দুরূদ শরীফ কয়বার হয়েছে, ঠিকঠাক হয়েছে নি? দুইজনের হিসাব দুইটা। তো যে মানুষটা সারাদিন তসবিহ গুনে, মানুষটা মনে হয় বোকা, কি কোন? আর যে মানুষটা সারাদিন টাকা গুনে আর রিসিট গুনে, মালের রিসিট, ওই মানুষটা খুব চালাক। কি বলেন? কিছু কইতেন না? না বুঝেন না আমার কথা? শোনেন, একটা হাদিস শোনাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আবা হুরায়রা কুন ওয়ারাআন তাকুন মিন আ'বাদিন নাস। ও আবু হুরায়রা, তুমি আল্লাহকে ডরাও, পরহেজগার হয়ে যাও। যদি পরহেজগার হইতে পারো, তুমি হবা সবচেয়ে বড় আবেদ। যদি পরহেজগার হইতে পারো, তুমি হবে সবচেয়ে বড় আবেদ। পরহেজগার কারে কয়? শুনেন, পরহেজগার কারে কয়? এগুলো বড় মানুষ যারা, সাহাবা যারা, তাবি যারা, তাবি যারা, তাদের থেকে শিখতে হবে। পরহেজগার কাকে বলে শুনেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, তিনি অনেক বড় মালদার ছিল। তাই বলে এটা ভাববেন না তিনি সারাদিন মালের পিছনে লাগিয়ে থাকতো। আল্লাহ যারে দিবার ইচ্ছা করে এমনিতেই দিয়ে দেয়। আগার রোজি বদান আর দরফ জুদে সেনাদা তঙ্গে তর রোজি নাবুদে। না ভাই, রিজিকের সম্পর্ক আকলের সাথে না। না ভাই, রিজিকের সম্পর্ক মেহনতের সাথে না ভাই, ও রিজিকের সম্পর্ক হলো কপাল আর কিসমতের সাথে। বিশ্বাস হয় না? ইমামে আজম নু'মান বিন সাবিত বাজারে যায় না। লোক আছে তারা তার ব্যবসা করে। লোকটা কত মেহনত করে একবার শুনেন। তার বাড়িতে 40 জন মুহাক্কিক আলেম রাখছেন, নিজের টাকাটা বেতন দিয়া। তিনি নিজে লেখাপড়া করেন সারাদিন। লেখাপড়া করে যাই নতুন নতুন শরীয়তের মাসালা বের করে ওই 40 জন আলেমের হাতে দেয়। তোমরা 40 জনে মিললে একটু চিন্তা করে দেখো আমার পড়াটা হয়েছে নি। তোমরা একটু গবেষণা করো, তোমরা কোরআন হাদিসের সাথে মিলায়া দেখো আমি উম্মতের জন্য যে মাসালাটা বের করলাম, এই মাসালাটা বিশুদ্ধ নাকি কোরআন হাদিস বাহিরে
তোমরা একটু চিন্তা করো। এই চিন্তা করার জন্য জমানার শ্রেষ্ঠ মুহাক্কিক মুদাক্কিক 40 জন আলিম নিজের বাড়িতে রাখছে বেতন ভাতা দিয়া। কেন বলছি? বাজারে যায় না, লেখাপড়া করে। কেমন লেখাপড়া করে? প্রত্যেক দিন রাতে 1 খতম কোরআন শরীফ পড়ে। আমার ইমাম আবু হানিফা প্রত্যেক দিন রাত্রে 1 খতম কোরআন শরীফ পড়ে। ও মিয়া, আমি তো সারা রাত আমার মালের হিসাব মিলাই। তো ইমামে আজম অনেক গরিব মানুষ ছিল, এটি বলতেছিলাম। একদিন এক সেক্টরের, এমনকি তিনির বাড়িতে ওই জমানায় সুতা বানানোর কারখানা ছিল, যেটাকে আমরা বর্তমানে বলি স্পিনিং মিল। তিনির বাড়িতে সুতা তৈয়ার হইতো, কাপড় তৈয়ার হইতো। দুনিয়ার অন্যান্য রাষ্ট্র থেকে মানুষ তিনির বাড়িতে যাইত কাপড় কেনার জন্যে। তো এক সেক্টরের ম্যানেজার একদিন বলতেছে, হযরত, আমার তো একটা ভুল হয়ে গেছে। কি ভুল করছো? হুজুর, এই ঘরে যত কাপড় ছিল বিক্রি দিয়ে দিছি, এই যে নেন টাকা। আমার ভুলটা হলো এগুলো 1 নাম্বার কাপড়, কিন্তু এখানে আরেকটা পাইকারকে দেখানোর জন্যে একটু কম দামের একটা কাপড় যে এই ঘরে রাখছি, এটা আমার মনে নাই। ওই ভালো কাপড়ওয়ালায় এই কাপড়টা ভালো মনে কইরা ওগুলোর সাথে গুনে নিয়ে গেছে। আল্লাহ, একটা কাপড় খারাপ গেছে বালা কাপড়ের সাথে। এইটাই ওয়ারা, এইটাই তাকওয়া, এইটাই পরহেজগারি। তো একটা কাপড় মন্দ গেছে, ওই কাপড়টার দাম তো বালা কাপড়ের নিছ। জি হুজুর, বালা কাপড়ের দাম নিছি। তো পাইকার কোথায় গেছে? হুজুর বলতে পারবো না, লাপাত্তা। ঠিক আছে, এই টাকাগুলো, এই গুদামের মাল যা বিক্রি করছো, এই টাকাগুলো ফকির মিসকিনের মধ্যে আজকে ভাগ করে দিয়ে দাও। এগুলো আমার ঘরে রাখো না। এটার নাম ওয়ারা, এটার নাম পরহেজগারি, এটার নাম খোদাকে ভয় করা। জি, এই বুজুর্গের জীবনের আরেকটা ঘটনা পরহেজগারি কারে কয়। তিনির অঞ্চলে একটা ছাগল চুরি হয়েছে। তিনির অঞ্চলে যখন একটা ছাগল চুরি হয়েছে, যারা ছাগল পালে, ছাগলের রাখাল, যে এটা পালে ওইটা বুঝে না। ছাগলের রাখালকে গিয়ে জিজ্ঞাসা করলো, ও ভাই রাখাল, একটা ছাগল সর্বোচ্চ কতদিন বাঁচে? হযরত, একটা ছাগল সর্বোচ্চ 12 বছর বাঁচে। এই 12 বছর তিনি আর ছাগলের মাংস খায়নি। কারে কয় খোদার ভয়? তিনির চিন্তা হলো, যে ছাগলটা বাজার থেকে কিনবো, এইটি যদি হয় ওই চুরির ছাগলটা, এইটাই যদি হয় ওই চুরির ছাগল, আর চুরির জিনিস ক্রয় করা হারাম। চুরির জিনিস কিনা যদি খায়, না জানা সত্ত্বেও যদি খায়, তখন হারাম হয় না, কিন্তু দিলের নূর এবং তাসির নষ্ট হয়ে যায়।
এটার প্রমাণ কি? এটার প্রমাণ হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জানাজায় গেলেন। জানাজা শেষ করে ফিরতি পথে ডাক একজনের সামনে এসে দাঁড়াইছে, নবী হে, যার জানাজা পড়ছেন তার স্ত্রী আপনাকে ডাকে। আল্লাহ ইজাবাতুদ দাওয়াতে হকুল মুসলিমে আলাল মুসলিমে খমসুন। এর একটা হলো ইজাবাতুদ দাওয়াতে, আমিয়া এক মুসলমান আরেক মুসলমানকে ডাক দিলে সেই ডাকে সাড়া দেওয়া ওয়াজিব। এটা ইমামে আজম আবু হানিফার মত। ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি বলেন, একটা মুসলমান আরেকটা মুসলমানকে ডাক দিলে ওই ডাকে সাড়া দেওয়া ফরজ। হ্যাঁ, অনেক সময় ডাক দিয়ে দেখবেন একজনকে বলে ফেলে, এখন না, সময় নেই। আরেকবার আইসা বলেও নাই যে হুজুর কেন ডাক দিছিলেন। ওই মানুষটা একটা ওয়াজিব ছেড়ে দিছে, ওয়াজিব। কেবে এলমে না তাওয়া খোদা রাশনাখ, ওই কথা বলে চলে গেছেন, ডাকেন না, আমার কাজ আছে। ও ভাই, তোমার কাজ যে কাজ, মালিক তো তোমার উপর ওয়াজিব করছে তার ডাকে সাড়া দেওয়া, এটা কি কাজ না? সুবহানাল্লাহ, একবার কোন না, আল্লাহু আকবার। মুসলমানকে ডাক দিছে, ও ভাই শুনে যান, ও ভাই আসেন। ওই ডাকে সাড়া দেওয়া ওয়াজিব, ওয়াজিব, ওয়াজিব। গিয়ে শুনো সে কি বলে, যদি শরীয়তের ভিতরে হয় তো করে দাও, আর যদি শরীয়তের বাহিরে হয় তো দৌড়ে চলে আসো। হ্যাঁ, তো মুসলমানকে ডাক দিলে সেই ডাকে সাড়া দেওয়া ওয়াজিব। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ। এবার যদি সেই মুসলমানটা আলেম হয়, তাইলে সেইটাকে সাড়া দেওয়া কত বড় ওয়াজিব। সুবহানাল্লাহ। একজন আলেমে তোমাকে ডাক দিছে, আসেন, আসলেন না, কি করছেন জানেন? দুইটা ফরজ ছেড়ে, দুইটা ওয়াজিব ছেড়ে দিছেন। একটা ওয়াজিব হলো নায়েবে রসুলের ডাকে সাড়া দিছেন না। নায়েবে রসুল ডাক দিলে ওই ডাকে সাড়া দেওয়া ওয়াজিব না, ফরজ হয়ে যায়। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোনো সাহাবাকে বলতেন আসো, তখন আসা ফরজ হয়ে যেত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে নাই, নায়েবে রসুল আছে, তারা যদি ডাক দেয় তখন সেই ডাকে সাড়া দেওয়া ফরজ হয়ে যায়। আয় হায়, কোথায় তুমি, কোথায় শরীয়ত? তারপরে আসেন, যদি মানুষটা আমার মতন বুড়া হয় তাহলে তো আরো বিপদ। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সরওয়ারে কায়নাত সরদারে দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো বুড়া মানুষকে অসম্মান করলো, আল্লাহ বলেন সে আমাকে অসম্মান করলো। যে ব্যক্তি আমাকে অসম্মান করলো, আমি আবশ্যক করে নিলাম তাকে জাহান্নামে দিয়ে দেব। আর যে ব্যক্তি কোনো বুড়া মানুষকে সম্মান করলো, ওই মানুষটা আমি আল্লাহকে সম্মান করছে,
অতএব আমার উপর ফরজ হয়ে গেছে গা ওই মানুষটাকে সম্মান করা। আদব কোথায় ভাই? আদব কোথায়? আদব কেমনে থাকবো? আদব তো শিখছি না। শরীয়ত কোথায়? শরীয়ত তো শিখি নাই ভাই, শিখছি কেবল দুনিয়ার মাল কেমনে কামাই করতে হয়। আসলে মাল পাইতেন না, পাবেন কতটুকু? রোজে আজল রব্বে কারিম আমার জন্য আপনার জন্য নির্ধারণ করছেন যতটুকু, এর বাহিরে পাবেন না। আমার কথাটা আমি গুছিয়ে ফেলি। ওই যে ইমামে আজম আবু হানিফাকে ডাক দিছে না, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজনে ডাক দিয়েছে, রসুল আপনাকে মহিলায় ডাকে। কোন মহিলা? যেই মহিলার স্বামীর জানাজা পড়ছে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে নরম মানুষ দুনিয়াতে আইছে গেছে। যাওয়ার পরে পর্দার আড়াল থেকে বলতেছে, নবী গো কোনোদিন আমার বাড়িতে আসেন নাই, স্বামী মরছে, তার দাফন কাফন করার জন্য আজকে এই বাড়িতে আপনার আগমন। নবী গো কিছু খেয়ে যেতে হবে, না খেয়ে যেতে পারবেন না। ঠিক আছে খাওয়াও। খাবার দিচ্ছে, রুটি দিছে, মাংস দিছে। রসুল্লাহ মাংস মুখে দিয়া চাবায় প্লাস্টিক হয়ে গেছে, না গিলতে পারে না ফেলতে পারে। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, মহিলাকে একটু বলো আসতে। ও মহিলা, আমার তো মনে হয় এগুলা চুরি করা মাংস। কি মনে হয়? চুরি করা মাংস। ওই মহিলা বলল, নবী গো জানি না এটা চুরি হয়েছে কিনা, আপনি আসার পরে আমি তো দেওয়ানা হয়ে গেছি, রসুলকে এক মুঠ খাওয়াইতে হইব। আমার ঘরে কোনো মাংস নাই, বাজারে একটা লোক পাঠাইছে, বাজারেও মাংস পাই নাই। আমার পড়োশি এক মহিলাকে বললাম, তোমাদের ছাগলটা দিয়ে দাও না আমারে, আমি টাকা দিয়ে দেই। আমার বাড়িতে রসুল এসে না খাওয়ায় কেমনে বিদায় দিই? হ্যাঁ মুসলমান রে, তোর বাড়িতে কত আলেম যায়, একদিন স্বাদ লিও না, না খাওয়ায় কেমনে বিদায় দিলি সব খেনতে হই। বোঝা গেল আলেমের কদর তোমার হৃদ মাজারে নাই। রসুল মহিলাকে বলছি, মহিলার যে আমি না, মহিলাকে না বাড়িওয়ালাকে বলছি, ও বাড়িওয়ালা টাকা দেই, তোমার বকরিটা আমার দিয়ে দাও। ওই পুরুষ দেয় নাই, পুরুষ চলে গেছে কোথায়? বাড়িওয়ালির কাছে গিয়া বললাম, বোন গো দিয়ে দাও না বকরিটা, টাকা দেই। এই মহিলায় বকরিটা আমারে দিয়েছে আর আমি টাকাটা মহিলারে দিয়ে দিছি। রাসূলুল্লাহ বললেন এটি চুরি। কারণ স্বামীর মাল ব্যবহার করা, ইস্তেমাল করা, এদিক করা সেদিক করা স্ত্রীর জন্য হারাম। কারণ এটা তার মাল না, এটা আরেকজনের মাল। এজন্য দেখেন না, বউ যখন তালাক দেয় তখন কি সে বলতে পারে, তোমার সংসারে আমি 10 বছর 20 বছর খাটলাম, অর্ধেক আমারে দিয়া দেও, লইয়া যাই? নাকি শূন্য হাতে যায়? আইসে খালি হাতে চলে যায়, খালি হাতে, কোনো বিচার নাই। সমাজ বলে না, রাষ্ট্রে বলে না, এই মহিলায় 20 বছর তোর সংসারে মেহনত করছে, অতএব তুই যেহেতু 100 কোটি টাকার মালিক, কমাস কম 20 কোটি টাকা তারা দিয়ে দে। না,
এটা চুরি। এরকম আমাদের বাড়িতে অনেক বউ আছে সুন্নি, স্বামীর মাল হরণ তরণ করে, এইটা সেইটা স্বামীর অজান্তে বিক্রি করে, ওই জন্য দিয়ে লায়। হারাম হারাম। তো রাসূলুল্লাহ ওই মহিলাকে বলল, মহিলা যেটা করছো এটি চুরি, নাও খাইলাম না, তোমরাও কেউ খাইও না, এই মাংস বন্দি আছে যারা বন্দিশালায় তাদেরকে খাওয়াইল। এই জন্য ইমামে আজম 12 বছর ছাগলের মাংস খায় নাই, যে এই এলাকাতে একটা ছাগল চুরি হয়েছে। বাইরে এটার নাম ওয়ারা, এটার নাম তাকওয়া, এটার নাম পরহেজগারি। তাই আল্লাহর নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আবু হুরায়রা কোন ওয়ারান, ও আবু হুরায়রা তুমি মুত্তাকি পরহেজগার হয়ে যাও। যদি মুত্তাকি হতে পারে, তাকুন মিন আবাদান নাস, তোমার জমানার তোমার কালের সেরা আবেদ আল্লাহ বলা তুমি। বাইরে আজকার ওয়াজের খোলাসা এইটুকু, ইবাদত করলে হবে না, পরহেজগারির সাথে ইবাদত করতে হবে। জিকির করলে হবে না, পরহেজগারির সাথে করতে হবে। শরীয়তের মধ্যে সবচেয়ে বড় দাবি মানুষ হলো যে ব্যক্তি পরহেজগার আল্লাহওয়ালা। রসুলের ভাষায় বলে দিচ্ছে, পরহেজগার মানুষটা জগত সংসারের মধ্যে সবচেয়ে বড় আবিদ। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।